সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিতা মা ও ভগ্নীগণ, আজকের খুতবাতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তৌফিক লাভের গুরুত্ব এবং তা লাভের উপায়। তৌফিক মানে কি? আমরা কথায় কথায় বলে থাকি আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ যেন আমাকে এটা তৌফিক দেন। এই তৌফিক মূলত কি জিনিস, এটার গুরুত্ব তাৎপর্য কী এবং কিভাবে আমরা তৌফিক হাসিল করতে পারি, তৌফিক লাভ করতে পারি, সে সম্পর্কে আমরা সংক্ষিপ্তকারে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم اجعلنا من الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. آمين يا رب العالمين. সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিতা মা ও ভগ্নীগণ, তৌফিক আরবি শব্দ, যার আরবি প্রতিশব্দ হচ্ছে আল হিদায়াহ, হেদায়েত, আত-তা'য়ীদ, সাহায্য করা, আল ইরশাদ, পথ নির্দেশ করা, আত-তাইসির, কোনো কিছুকে সহজ করে দেওয়া। অর্থাৎ তৌফিক শব্দের অর্থ হচ্ছে সামর্থ্য দান করা, কোনো কিছুর যোগ্যতা তৈরি করিয়ে দেওয়ার নাম হচ্ছে তৌফিক। তৌফিকের পারিভাষিক সংজ্ঞায় বলা হয়েছে মুআজামুল ওসিতে এবং লিসানুল আরবেও এসেছে, আত-তাওফিকু মিনাল্লাহি হুয়া তাসহিলু তরিকিল খায়রি ওয়া তাসহিলু তরিকিল খায়র, সাদ্দু তরিকিশ শার ওয়া তাসহিলু তরিকিল খায়র। অকল্যাণের পথ বন্ধ করে কল্যাণের রাস্তা সহজ করে দেওয়ার নাম হচ্ছে তৌফিক। অপর একজন বিদ্বান বলেছেন তৌফিক হচ্ছে জাআলুল্লাহি আ'মাল ইবাদিহি মুওয়াফিকান বিমা ইয়ারদাহু ওয়া ইউহিব্বুহু। তৌফিক আল্লাহ তাআলা কোনো বান্দাকে দান করেছেন, এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা যা পছন্দ করেন, আল্লাহ তাআলা ওই বান্দার কর্মকাণ্ডকে তার পছন্দনীয় এবং তার প্রিয় আমলে, মানে তার কথার মাধ্যমে, তার কাজের মাধ্যমে ওই আমলটা করিয়ে নেন। অর্থাৎ আল্লাহ তাআলা যেটা পছন্দ করেন, যেটা ভালোবাসেন, বান্দার মাধ্যমে ওটাই তিনি করিয়ে নেন। এটা হচ্ছে তৌফিক। মোটা দাগে সর্বোপরি তৌফিক হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এক ধরনের গায়েবী সাহায্য, যেটা চোখ দিয়ে দেখা যায় না। এই সাহায্যটা আসে কখনো কখনো তার চিন্তা চেতনায় আল্লাহ তাআলা তৌফিক দান করেন, কখনো কখনো তৌফিক দান করেন আল্লাহ তাআলা বান্দার শক্তিমত্তায়, শারীরিক সক্ষমতায়। কখনো কখনো আল্লাহর তৌফিক নাজিল হয় বান্দার অর্থনীতিতে, টাকা পয়সায়, তার সম্পদে। কখনো কখনো তৌফিক নাজিল হয় তার স্ত্রী পরিবার পরিজনে, কখনো তৌফিক নাজিল হয় তার ইলমে, কখনো তৌফিক নাজিল হয় তার আমলে। অর্থাৎ তৌফিক একটা ব্যাপক বিষয়, যা বান্দা না পেলে তৌফিক ছাড়া বান্দা এক পা চলতে পারবে না। এই জন্য এক সালাফকে জিজ্ঞাসা করা হয়েছিল, মানে মানুষের জন্য কোন জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন? তিনি বলেছিলেন তৌফিক। প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের সাথে তৌফিকের প্রয়োজন। আল্লাহর তৌফিক যদি না হতো, আমরা মানে এক মুহূর্ত পর্যন্ত বেঁচে থাকতে পারতাম না, চোখ মেলাতে পারতাম না, কথা বলতে পারতাম না, হাত নড়াতে পারতাম না। যাবতীয় বিষয়, মানুষের গোটা জীবনটা তৌফিকের পরিমণ্ডলে ঘোরাফেরা করছে। এই তৌফিক হচ্ছে দুই ভাগে বিভক্ত। তৌফিক হচ্ছে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সাধারণ তৌফিক, আরেকটি হচ্ছে বিশেষ ধরনের তৌফিক। সাধারণ তৌফিক আল্লাহর সকল সৃষ্টি লাভ করে থাকেন, কীট পতঙ্গ, জীবজন্তু, জানোয়ার যারা আছে এরাও এই তৌফিক লাভ করে থাকে। একজন মুমিন বান্দাও যেমন বেঁচে থাকার জন্য সুস্থতার তৌফিক পায়, অনুরূপভাবে একজন কাফের মুশরিক, একটা মানে কীট পতঙ্গ, মানে গরু ছাগল, তারাও কিন্তু ওই তৌফিকটা অর্জন করে। বেঁচে থাকার তৌফিক, চোখ দিয়ে দেখার তৌফিক, হাঁটা চলা করার তৌফিক, এগুলো কিন্তু তারাও লাভ করতে পারে। এই তৌফিক লাভের মধ্যে কোনো বিশেষত্ব নেই, কোনো মর্যাদা নেই।
আরেক ধরনের তৌফিক আছে, সেটা হচ্ছে তৌফিকুল হিদায়াহ বা বিশেষ ধরনের তৌফিক, অর্থাৎ হেদায়েতের তৌফিক, ইমানের তৌফিক, নেক আমল করার তৌফিক, আল্লাহর পথে কিছু সময় দেওয়ার তৌফিক, আল্লাহর ঘর নির্মাণ করার একটু সহযোগিতা করার তৌফিক। এই তৌফিক কিন্তু আল্লাহ তাআলা সবাইকে দান করেন না। কত মানুষের সম্পদ আছে, কত মানুষের সম্পদ আছে, সবাইকে কি আল্লাহ তাআলা আল্লাহর পথে দান করার তৌফিক দেন? তৌফিক দেন না। এই মসজিদ নির্মাণে অনেকেই সহযোগিতা করেছে, কিন্তু অনেকের আরও বেশি সামর্থ্য ছিল, তারা কিন্তু অতটা তৌফিক লাভ করেননি। এই যে বিশেষ ধরনের তৌফিক, এই তৌফিকের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়। এই তৌফিক লাভের জন্য কিছু করণীয় রয়েছে। এই তৌফিকের জন্য আল্লাহ রাসূলও দোয়া করেছেন। এই তৌফিকের জন্য সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন এই বিশ্বের সবচেয়ে বড় শক্তিধর রাজা। তার মতো এত পাওয়ার অন্য কাউকে আল্লাহ তাআলা দেননি। তিনি বাতাসকে কমান্ড করতে পারতেন, বাতাস তার নির্দেশে চলাফেরা করত। চেয়ারে বসে বাতাসকে বলতেন, এই বাতাস আমাকে ওখানে নিয়ে চলো। 1 মাসের সফর মুহূর্তেই তিনি করে ফেলতেন। পিঁপড়ার ভাষা বুঝতেন, পাখির ভাষা বুঝতেন। গোটা পৃথিবী জুড়ে তিনি শাসন পরিচালনা করতেন। এই শক্তিধর নবী আল্লাহর কাছে বলছেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সালিহিন। রব্বি আউজি'নি, আল্লাহ আমাকে তৌফিক দান করুন, আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, আপনি আমার উপরে এবং আমার পিতামাতার উপরে যে নিয়ামত দান করেছেন, এটার যথাযোগ্য শুকরিয়া যেন আমি আদায় করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাকে দান করেন। এবং আমি যেন নেক আমল করতে পারি, আল্লাহ আমাকে সেই তৌফিক দান করেন। এবং আমাকে আপনার কৃতজ্ঞ বান্দা এবং নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে তৌফিক কামনা করতেন। যত প্রকারের দোয়া আছে সব দোয়াই হচ্ছে তৌফিক লাভের দোয়া। আমরা যত ধরনের দোয়া করি সব ধরনের দোয়া হচ্ছে তৌফিক লাভের দোয়া। আল্লাহ আমাকে এটা দান করুন, আল্লাহ আমাকে সেটা দান করুন, মানে আমরা তৌফিকের দোয়া করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৌফিকের মুখাফিকি ছিলেন। তৌফিক যদি না হতো তাহলে বান্দা ঈমান আনতে পারতো না। আল্লাহ তাআলা কোরআনে সূরা হুজরাতের মধ্যে বলছেন, ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ লাউ ইউতিউকুম ফী কাসীরিন মিনাল আমরি লাআনিতুম। তোমাদের মধ্যে আল্লাহ তাআলা একজন রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা যদি তোমাদের অধিকাংশের কথা মেনে নিতেন তাহলে তোমরা সঠিকভাবে থাকতে পারতেন। আল্লাহ তাআলার তৌফিক যদি না হতো তাহলে তোমরা ঈমান আনতে পারতেন না। আল্লাহ যদি তৌফিক না হতো তাহলে সাহাবায়ে কেরামও ঈমান আনতে পারতেন না। এই যে আল্লাহ তাআলা আমাদের গুটি কতক মুসল্লিকে একটু 5 ওয়াক্ত সালাত করার সুযোগ তৌফিক দান করেছেন, কত মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা এই সঠিক আকীদা বোঝার তৌফিক দেননি। আমাদেরকে অল্প কিছু মানুষকে দিয়েছেন, আমাদেরকে মসজিদ আগে ভাগে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা উচিত। এই জন্য আল্লাহ তাআলার কাছে আরও বেশি বেশি তৌফিক কামনা করা উচিত। এটা হচ্ছে বিশেষ ধরনের তৌফিক। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন এবং যারা উপায় অবলম্বন করেন তাদেরকে আল্লাহ তাআলা বিশেষ ধরনের তৌফিক দান করেন। এটা এমনিতে আসে না, এর জন্য কিছু করণীয় রয়েছে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গোলামকে দেখতে গেছেন। সেই গোলামটি ইহুদির ছেলে, আল্লাহ রাসূলের সেবা করত, খেদমত করত। একদিন ছেলেটা অসুস্থ হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল তাকে দেখতে গেছেন। দেখতে গিয়ে দেখলেন যে ছেলেটা প্রচণ্ড অসুস্থ, মৃত্যুশয্যায়। তিনি বললেন, আসলিম, বাবা ইসলাম গ্রহণ করো। ছেলেটা তার বাবার মুখের দিকে তাকিয়ে আছে যে বাবা কি বলবে। তখন বাবা ইশারা দিলেন, আতি আবুল কাসেম, আবুল কাসেমের অনুসরণ করো। আবুল কাসেম হচ্ছে রাসূল সাল্লামের উপনাম। তখন ছেলেটা ইসলাম গ্রহণ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম গ্রহণ করার পরে সে মারা গেছে। আল্লাহ রাসূল ওই বাসা থেকে বের হওয়ার সময় দরজায় এসে বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু বি মিনান নার। আল্লাহর প্রশংসা, ওই সত্তার প্রশংসা যিনি আমার মাধ্যমে এই বালকটাকে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করলেন, জাহান্নাম থেকে বাঁচিয়ে দিলেন। সুবহানাল্লাহ বিহামদি। তৌফিকের একমাত্র একচ্ছত্র অধিপতি হচ্ছে রব্বুল আলামিন।
আল্লাহ যাকে তৌফিক দান করেন সেই মাত্র হেদায়েত পায়, সেই মাত্র তৌফিক লাভ করে। এই চাবি আল্লাহ রাসূলকে দেওয়া হয়নি, এই চাবি পৃথিবীর কোনো মানুষকে, কোনো গৌস কুতুবকে দেওয়া হয়নি। তৌফিক একমাত্র আল্লাহর কাছেই, আল্লাহর পক্ষ থেকেই নাজিল হয়। সুনানে তিরমিজিতে একটা হাদিস বর্ণিত হয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রা ইসতা'মালাহু। আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন তার মাধ্যমে কাজ করিয়ে নেন। সাহাবায়ে কেরাম বললেন, ওয়া কাইফা ইস্তা'মিলুহু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা বান্দার মাধ্যমে কিভাবে কাজ করিয়ে নেন? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত। আল্লাহ মৃত্যুর আগে তাকে নেক আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মৃত্যুর আগে তাকে নেক আমল করার তৌফিক দান করেন। এই হাদিসের অনেক ব্যাখ্যা রয়েছে। আমরা যদি মানুষের জীবনের দিকে দেখি, এমন অনেক মানুষ পাবো যাদের প্রাথমিক জীবন খুব গোছালো, খুব সুন্দর ছিল। দিন তারা মানতেন, 5 ওয়াক্ত সালাত আদায় করতেন, দিনের ব্যাপারে আগ্রহী ছিলেন। কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে এসে দিনের প্রতি তাদের আগ্রহে ভাটা পড়ে যায়, আমলে দুর্বলতা চলে আসে, মৃত্যুর আগে তাদের আমল খারাপ হয়ে যায়। এটা হচ্ছে তৌফিক থেকে বঞ্চিত হওয়ার লক্ষণ। আবার কিছু মানুষ আছে যাদের প্রাথমিক জীবন কতই না খারাপ ছিল, কিন্তু মৃত্যুর 1 বছর 2 বছর আগে, 2-3 মাস আগে হঠাৎ করে তার আমলে পরিবর্তন আসে, হঠাৎ তার ইবাদতে পরিবর্তন আসে, হঠাৎ করে সে মসজিদমুখী হয়ে যায়, তার কথাবার্তা, লেবাস পোশাকে পরিবর্তন আসে, সে পুরোপুরি আল্লাহমুখী হয়ে যায়। এরা হচ্ছে আল্লাহর তৌফিক প্রাপ্ত বান্দা। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মৃত্যুর আগ মুহূর্তে ঈমানকে ধরে রাখার তৌফিক আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি যখন মৃত্যু সজ্জায়, তখন তিনি বলছেন লা লা লা, এরকম করে বলছেন। তখন তার ছেলে সালেহ রাহিমাহুল্লাহ বলছেন, আব্বা আপনি এভাবে বলছেন কেন? না না না, এভাবে বলছেন কেন? তখন তিনি বললেন, ইবলিস আমার কাছে এসেছিল, এসে বলছে, আহমদ তোমাকে তো আমি পথভ্রষ্ট করতে পারলাম না, তোমাকে তো আমি বিপদগামী করতে পারলাম না। তখন আমি তাকে বললাম, না 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 না, এখনো সময় আছে তোমার, আমি মৃত্যুর আগ মুহূর্তে ঈমান হারা হয়ে কবরে চলে যেতে পারি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যে আমরা টুটাফাটা কিছু আমল ইবাদত বন্দি করছি, আমরা যেন অহংকার না করি যে আমি তো ভালোই করছি। আশঙ্কা থাকা উচিত নিজের ব্যাপারে, ওভার কনফিডেন্স থাকা উচিত নয়। কারণ মৃত্যুর আগ মুহূর্তে ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের প্রতি আশঙ্কা করতেন, না জানি ইবলিসের প্ররোচনায় আমি ঈমান হারা হয়ে যাই, আমিও আপনিও ঈমান হারা হয়ে যেতে পারি। সুতরাং আল্লাহর কাছে সবসময় হেদায়েতের তৌফিক কামনা করা উচিত। নবী রাসূলগণ এই তৌফিকের মুখাপেক্ষী ছিলেন। শুআইব আলাইহিস সালাম যখন দাওয়াত দিতেন, মানুষ তাকে পিটাতো, মানুষ তাকে প্রহার করত, মানুষ তাকে অবাদ দিত, তিনি তখন বলতেন, ইন উরিদু ইল্লাল ইসলাহা মাসতাতু, আমি একমাত্র তোমাদের সংশোধন চাই, আর কিছুই চাই না। আমি তোমাদের কাছে কোনো সম্পদ চাই না, তোমাদের ক্ষমতা চাই না। ইন উরিদু ইল্লাল ইসলাহা মাসতাতু, আমি সাধ্য অনুযায়ী তোমাদের ইসলাহ, সংশোধন কামনা করি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আমার একমাত্র তৌফিক দাতা হচ্ছেন আল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব, আমি তার উপরেই ভরসা করি এবং তার দিকেই আমি ফিরে যাই। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জীবন জুড়ে এই তৌফিক কিন্তু এমনিতেই আসে না, এর জন্য কিছু করণীয় রয়েছে। আমরা সেই করণীয়ই আজকে পর্যালোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জীবন জুড়ে তৌফিকের নিয়ামত, তৌফিক লাভ করার প্রথম এবং প্রধান উপায় হচ্ছে ইকামাতুত তাওহীদ ওয়াল ইখলাস ফি জামিই নওয়াহিল হায়াত। সার্বিক জীবনে তাওহীদের বাস্তবায়ন, ইখলাস অনুযায়ী আমল সম্পাদন করা। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাযীনা লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা তাদের ঈমানকে শিরকের সাথে সংমিশ্রণ ঘটায় না, উলাইকা লাহুমুল আমন, এরাই হচ্ছে নিরাপদ, এরা হচ্ছে নিরাপত্তা লাভের অধিকারী। উলাইকা হুমুল মুহতাদুন,
আর এরাই হচ্ছে হেদায়েতের তৌফিক লাভের সৌভাগ্যবান বান্দা। ইবলিস সবসময় আমাদেরকে শিরকে লিপ্ত করতে চায়। একজন বান্দা জান্নাত লাভের তৌফিক কোশ্চিন কালেও অর্জন করতে পারবে না যদি না তিনি তার আকীদা আমলে তাওহীদের পূর্ণ বাস্তবায়ন ঘটান। পূর্ণ বাস্তবায়ন, নির্ভেজাল তাওহীদের প্রচার এবং প্রতিষ্ঠা ছাড়া জীবনের সার্বিক জীবনে যদি নির্ভেজাল তাওহীদের প্রতিষ্ঠা যদি না হয়, তাহলে ওই জীবনে কখনোই ইলাহি তৌফিক অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে তৌফিক নাজিল হয় এটা লাভ করা সম্ভব হবে না। যখন আদম আলাইহিস সালামকে সেজদা করতে বলা হলো ইবলিসকে, আল্লাহ তাআলা বললেন সেজদা করো, উসজুদ লি আদম, সেজদা করো। তখন সে বলছে, আল্লাহ আমি কেন সেজদা করব? খলাকতাহু মিন তিন, তাকে আপনি মাটি দ্বারা সৃষ্টি করেছেন আর আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে। আগুন ঊর্ধ্বগামী আর মাটি নিম্নগামী, আমি কখনো আদমকে সেজদা করতে পারি না। তখন আল্লাহ তাআলা বললেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বের হয়ে যাও জান্নাত থেকে, তুমি অভিশপ্ত। তখন ইবলিস বলেছিল ফাবিমা আগওয়াইতানি লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লা উগওয়িয়ান্নাহুম আজমাইন। হে আল্লাহ, যে আদমের কারণে আপনি আমাকে পথভ্রষ্ট করে দিলেন, আমি অভিশপ্ত হয়ে গেলাম, আপনার ইজ্জতের কসম, আল্লাহর মুখের সামনে আল্লাহর কসম করে বলছে লা উগওয়িয়ান্নাহুম আজমাইন, আমি এদেরকে পথভ্রষ্ট করেই ছাড়বো, আমি এদেরকে পথভ্রষ্ট করেই ছাড়বো। সে বলছে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি তাদের পিছন দিক থেকে আক্রমণ করব, সামনের দিক থেকে আক্রমণ করব, ডান দিক থেকে বাম দিক থেকে চতুর্দিক দিয়ে তাদেরকে আক্রমণ করে আমি তাদেরকে হেদায়েতের পথ থেকে বিচ্যুত করে দেব। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে তোমার যারা খালেস বান্দা, যারা তাওহীদপন্থী বান্দা, এদেরকে আমি কিছু করতে পারবো না। সে আগেই নতি স্বীকার করে নিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, হ্যাঁ, যারা তাওহীদের বিশ্বাসী নয়, যারা কথায় কাজে তাওহীদের পূর্ণ বাস্তবায়নকারী, তাদেরকে তুমি কখনোই পথভ্রষ্ট করতে পারবে না। এই জন্য তাওহীদ শুধু আকীদা বিশ্বাসের নাম নয়, তাওহীদ কর্মেও বাস্তবায়নের নাম। আল্লাহ তাআলার যেই ক্ষমতা আছে, ওই ক্ষমতা অন্য কোনো সৃষ্টির আছে বলে বিশ্বাস করলে ইসলাম থেকে সাথে সাথে সে বের হয়ে যাবে, খারিজ হয়ে যায়। শিরক দুই প্রকার, একটা বড় শিরক যেটার মাধ্যমে ইসলাম থেকে একদম সে সরাসরি বের হয়ে যায়, আরেকটি হচ্ছে ছোট শিরক যার মাধ্যমে সে ইসলাম থেকে বের হয়ে যায় না বটে, কিন্তু মহাপাপে পাপী হয়ে যায়। তাবিজ লটকানো শিরক, গায়রুল্লাহর নামে শপথ করা শিরক, তাওহীদ নষ্ট হয়ে যায়, তাওহীদ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। কারো নাম আব্দুর রাজ্জাক, রাজ্জাক ভাই, আমি যদিও বিশ্বাস করি না তিনি আমার রাজ্জাক, তিনি আমার রিজিক দাতা, কিন্তু তাকে রাজ্জাক ভাই বলে ডাকতেছে। কেউ আব্দুর রহমান, রহমানের গোলাম, রহমানের বান্দা, আমি জানি যে রহমান হচ্ছে আল্লাহ, কিন্তু তাকে বলি রহমান ভাই বলে যখন ডাকছি, তখন আমি নিজের অজান্তে আল্লাহর অসন্তুষ্টিমূলক কথা বলে ফেলছি, যা তাওহীদের পরিপন্থী। এগুলো কথা থেকে, কাজ থেকে নিজের সার্বিক জীবনকে রক্ষা করার নামই হচ্ছে তাওহীদ। আমলের মধ্যে যদি রিয়া থাকে তাহলে এটা ছোট শিরক, এটা দাজ্জালের চেয়েও ভয়ঙ্কর ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো একটা আমল করছি, কোনো কিছু দুনিয়ার কোনো কিছু আশায়, পিতামাতার বেশি বেশি সেবা করি সম্পদ পাওয়ার আশায়, ইবাদত বন্দেগী করি মানুষ যেন একটু আমাকে ভালো মনে করে, যদি এইরকম যদি হয় তাহলে তাওহীদ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তৌফিক লাভের পথ বন্ধ হয়ে যায়। এজন্য সার্বিক জীবনে তাওহীদের বাস্তবায়ন হচ্ছে তৌফিক লাভের প্রথম এবং প্রধান উপায়। তৌফিক লাভের দ্বিতীয় উপায় হচ্ছে আত-তাওয়াক্কুলু আলাল্লাহ, সার্বিক জীবনে আল্লাহর উপরে ভরসা করা। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সকল কাজে আল্লাহর উপরে ভরসা করার মাধ্যমে বান্দা তৌফিক লাভ করে, তার শরীরে তৌফিক সঞ্চারিত হয়। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যান, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাদিস বর্ণিত হয়েছে, কোরআনে আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় বলেছেন
ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তার বের হয়ে আসার পথ বের করে দেন। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু ইন্নাল্লাহা বালিগু আমরি। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, কাউকে যদি আল্লাহ তাআলা কাউকে যদি নির্দেশ দেওয়া হয়, অর্থাৎ প্রভুর যদি নির্দেশ থাকে আর রবের যদি নির্দেশ থাকে, একটা পাহাড়কে তুলে আরেক জায়গায় নিয়ে যাও, তাকে যদি এই নির্দেশ দেওয়া হয় আর সে যদি ওই কাজে পরিপূর্ণভাবে আল্লাহর উপর ভরসা করে, তাহলে সে ওই পাহাড়টা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে সক্ষম হবে। আল্লাহ তাআলা তার শরীরে ওই তৌফিক দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, মান সাররাহু আন ইয়াকুনা আকওয়ান নাস ফালইয়াতাওয়াক্কাল আলাল্লাহ। যে ব্যক্তি শারীরিকভাবে শক্তিশালী হতে চায় সে যেন আল্লাহর উপরে ভরসা করে। মানুষ এটা সায়েন্টিফিক্যালি এটা প্রুভড এবং এটা বিজ্ঞানসম্মত কথা যে মানুষ যদি মানসিকভাবে এটা বিশ্বাস করে যে আমি এটা করতে পারবো, তাহলে সে অবশ্যই এটা করতে পারবে। আর যদি সে মানসিকভাবে দুর্বল হয়ে যায়, তাহলে তার মাধ্যমে ওই কাজ করা আদৌ সম্ভব নয়। একজন রোগী যদি মনে করে না আমার এরকম কিছুই না, ইনশাআল্লাহ এমনিতে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, তার এই মানসিক শক্তি তার রোগের অর্ধেক ভালো করে দিবে। আর অল্প রোগে যদি সে মুষড়ে পড়ে না জানি আমার কি হয়, তাহলে সে ওই মানসিক অসুস্থতার কারণে তার শরীরও সংক্রমিত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রুজিকতুম কামা ইউরযাকু তায়রু তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। তোমরা যদি পরিপূর্ণভাবে আল্লাহর উপর ভরসা করতে পারতে, তাহলে পাখিদের মতো তোমাদেরকে রিজিক দেওয়া হতো। পাখিরা খালি পেটে বাসা থেকে বের হয়ে যায়, আবার ভরা পেটে বাসায় ফিরে আসে। পাখিদের কোনো চাকরি বাকরি নাই, ব্যাংক ব্যালেন্স নাই, দোকানপাট নাই, কৃষি জমি নাই, একটু সম্পদ জমা করে রাখবে বাসার মধ্যে, ওয়ার্ডরোবের মধ্যে কয়েকটা নোট টাকা রাখবে, ওই রকম কোনোই সুযোগ নাই। এতটা সত্ত্বেও এরা কখনোই অভুক্ত থাকে না, প্রত্যেক দিন ভর পেটেই তারা খানাপিনা করে। আর আমরা ওই ভরসাটা করতে পারি না। অধিকাংশ মানুষের ঈমান দুর্বল হয়ে যায় আল্লাহর উপর ভরসা করার ক্ষেত্রে। অনেক ভালো ভালো মানুষ, কিন্তু চাকরির বাজারে সে ঈমান দুর্বল। না না না, মানে অন্য কেউ দুর্বল করে দেয়। তুমি এই পড়াশোনা করছো, তুমি এই সামান্য একটা চাকরি করবা, তুমি এই ব্যবসা বাণিজ্য করছো, কিভাবে দিন চলবে, সংসার চলবে, যেন রিজিকের চাবি তার হাতে। আমার সরকারি চাকরি আছে, আর কোনো টেনশন নাই। সরকারি চাকরি থাকলে আর তার কোনো টেনশন নাই। সরকারি চাকরি খুঁজে জামাইয়ের জন্য, মেয়ের জন্য সরকারি চাকরিওয়ালা জামাই খুঁজি আমরা। অর্থাৎ রিজিকের ব্যাপারে আমাদের ঈমান দুর্বল হওয়ার প্রধান লক্ষণ এটাই। একদম অনেক ভালো মানুষের ক্ষেত্রে এটা দেখা যায়, রিজিকের ব্যাপারে হতাশা ফিল করতে। এই আমার 5 তলা বাড়ি আছে, অথবা আমার সহায় সম্পত্তি আছে, আমার সন্তানের আর টেনশন নাই। সে ইনশাল্লাহ আমার পরেও সে এই ব্যবসা যদি ভালোভাবে চালাতে পারে, সে ভালোভাবে চলে যাবে। ভরসা হচ্ছে এই ব্যবসার উপরে, ভরসা হচ্ছে ওই বিল্ডিংয়ের উপরে, ভরসা হচ্ছে ওই চাকরির উপরে, আল্লাহর উপরে ভরসা নাই। অধিকাংশ মানুষের এই অবস্থা। আল্লাহর উপরে তাওয়াক্কুল যদি পরিপূর্ণরূপে না হয়, দেখবেন যে আপনার ব্যবসা আপনাকে শান্তি এনে দিতে পারছে না। আপনার বাড়ি থাকা সত্ত্বেও আপনার অনেক সমস্যা হয়ে যাচ্ছে। আর যারা একমাত্র আল্লাহর উপরে ভরসা করে, তাদের ইবাদত বন্দেগীতে, তাদের দুনিয়াবি কাজে, তাদের পারিবারিক কাজে, শরীরে আল্লাহ এত শক্তিমত্তা দান করেন, তৌফিক দান করেন তার শরীরে, তৌফিক দান করেন তার ব্যবসা বাণিজ্যে, তৌফিক দান করেন তার সামাজিক কর্মকাণ্ডে, ব্যবসায়িক কর্মকাণ্ডে, তার অর্থনীতিতে, তার ইবাদত বন্দেগী, তার আমল আখলাকে আল্লাহ তাআলা অপরিমেয় তৌফিক দান করেন, বরকত দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তৌফিক যদি আল্লাহর উপরে কেউ ভরসা করে, তাহলে সে, আমি ব্যক্তিগতভাবে আমি এটা পরীক্ষা করে দেখেছি। আমি একটা বই পড়েছিলাম, সাবকনসিয়াস মাইন্ড, জোসেফ মারফির লেখা, যে এখানে অবচেতন মনের একটা যে শক্তি আছে, এই শক্তিটা তিনি প্রমাণ করতে চেয়েছেন মানুষ অবচেতন মনে যেটা ভাবে এটাই সে করতে পারে। আমি একদিন রাতের বেলা ঘুমাবো, শেষ রাতে উঠবো, তো ওঠার সময় আমি এমনি অ্যালার্ম দিয়ে রাখি, 2-3টা করে অ্যালার্ম দেই যেন আমার মিস না হয়ে যায়। তো সেই দিন আমি ঘুমোতে যাওয়ার আগেই আল্লাহর কাছে দোয়া করলাম এবং তৌফিক কামনা করলাম, ইনশাআল্লাহ আমি এই কয়টায় উঠবই।
আমি একদম জাস্ট 4টায় উঠবো ইনশাআল্লাহ, আমি ঘুম থেকে উঠবো, মন সেই রকম পাকাপোক্তভাবে নিয়ত করে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়ার পরে মানে এটা আল্লাহর যে একটা অলৌকিকতা যে আমি একদম ওই সময়ে জাগতে পেরেছি, কোনো অ্যালার্ম ছাড়াই, আমি জেগে উঠেছি। আমি আশ্চর্য হয়ে গেলাম। ঘুমানোর সময় যদি আপনার নিয়ত থাকে কি জানি উঠতে পারি কি না পারি, যদি আপনার এই রকম দোদুল্যমান অবস্থা হয় আপনি কখনোই ভালোভাবে উঠতে পারবেন না ফজরে। আর যদি আপনি পাকাপোক্ত নিয়ত করেন একদম ফাইজা আজমতে, একদম পাকা সংকল্প নেন ইনশাআল্লাহ আমি উঠবই, রাত 2:30টার দিকে 3টার দিকেও যদি আপনি ঘুমিয়ে পড়েন ইনশাআল্লাহ আপনি ফজরের সময় উঠতে পারবেন। এই ভরসা যত পাকাপোক্ত হবে তৌফিক তত অবিরত ধারাই নাজিল হবে। 3 নাম্বার তৌফিক লাভের উপায় হচ্ছে হাম্মাতুল আখিরা, আখিরাতের ভাবনায় নিজেকে নিয়োজিত রাখা। ব্যবসা বাণিজ্য করেন কিন্তু ওই সময়েও আল্লাহর জিকির করা, আখিরাতের ভাবনায় থাকা, মৃত্যুর ভাবনায় থাকা, জান্নাতকে নিয়ে স্বপ্ন দেখা, জাহান্নামের ভয়ে ভীত প্রকম্পিত থাকা, পাপ থেকে বাঁচার ভাবনা মনে জাগরুক থাকা, অনুভূতিটা অন্তরে জাগরুক করে রাখা। আখিরাতের ভাবনা যার ভিতরে থাকে ওই বান্দাকে আল্লাহ তাআলা যাবতীয় কাজের তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনানে তিরমিজির হাদিস, মান কানাতিল আখিরাতু হাম্মাহু জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি ওয়া জামাআ লাহু শামলাহু ওয়া আতাতহু দুনিয়া ওয়া হিয়া রাগিমা। যার চিন্তা ভাবনা একমাত্র আখিরাত, কিভাবে কবরে বাঁচবো, কিভাবে মুনকার নাকির সওয়ালের উত্তর দিব, কিভাবে আমি জান্নাত পাবো, কিভাবে আমার আমলটা আরো সুন্দর করা যায়, কিভাবে আমার ইবাদত বন্দেগীর কোয়ালিটি আরো সুন্দর করা যায়, কিভাবে আমার রাতের সালাতের কোয়ালিটি আরো সুন্দর করা যায়, জিকির আজকার মানে ইবাদত বন্দেগী, তাসবিহ তাহলিল মানে দাওয়াতি কাজ, এগুলো আরো কিভাবে সুন্দর করা যায়, পরকালের পুলসরাত কিভাবে আমি পার হব, আল্লাহর সামনে কি আমি হিসাব দিব, এই জীবনের কুটা ফাটা আমল কিভাবে আল্লাহর সামনে পেশ করব, কত পাপ করে ফেলেছি, কিভাবে আল্লাহ যদি ক্ষমা না করেন। তাওবা সব সময় তার ভাবনা আখিরাত কেন্দ্রিক। সে চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, কৃষি কাজ করে, যাই করুক না কেন, কিন্তু আখিরাতের ভাবনাটা সব সময় তার অন্তরে যেন ভাসমান হয়ে থাকে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জামাআ লাহু শামলাহু, তার সব কাজ আল্লাহ পরিপাটি করে দেন। যেই ব্যবসাতে হাত দেয় সেই ব্যবসাতেই সে লাভবান হয়, যেই কাজে হাত দেয় সেই কাজে সে লাভবান হয়ে যাবে। আল্লাহ তাআলা তার পরিবারকে একটা সুখী পরিবার দান করবেন, তার ব্যক্তি জীবনকে পরিপাটি করে দিবেন। ওয়াতাতহু দুনিয়া ওয়া হিয়া রাগিমা, দুনিয়া সে চায় না কিন্তু দুনিয়ার সম্মান, দুনিয়ার মর্যাদা, দুনিয়ার প্রতিপত্তি তার পদচুম্বন করে, তার পায়ের কাছে সে লুটোপুটি খায়। ওয়ামান কানাতিদ দুনিয়া হাম্মাহু, আর যার চিন্তাই শুধু দুনিয়া কেন্দ্রিক, ব্যবসার তো বড় করব, বাড়ি আরেকটা করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, ভাবনায় শুধু দুনিয়া কেন্দ্রিক, ওর তো এত সম্পদ হয়ে গেল, আমার তো কোনো কিছুই হলো না, আমার আরও করতে হবে, ভাবনায় শুধু দুনিয়া কেন্দ্রিক। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাররাকা আলাইহি শামলাহু, তার জীবনকে আল্লাহ তাআলা তছনছ করে দেন, ছন্নছড়া করে দেন। পারিবারিক জীবনে অশান্তি, ব্যক্তি জীবনে অশান্তি, সামাজিক জীবনে অশান্তি, কলিগদের সাথে ঝগড়া, অমুকের সাথে মনোমালিন্য, তার জীবনটাই দুর্বিষহ হয়ে পড়ে। এবং কি আল্লাহ তাআলা তার চোখের সামনে দারিদ্রতা লটকিয়ে দেন। এত টাকা ইনকাম করে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করার পরেও তার মনে হয়, ইস, এই ইনকাম যদি আরেকটু বাড়ানো যেত তাহলে এই বিষয়টা আমি এটা আমি ভালোভাবে পূরণ করতে পারতাম, এই ইনকামটা যদি আরেকটু বাড়তো তাহলে আমি এই বিষয়টা আরো ভালোভাবে পারফর্ম করতে পারতাম। এটা হচ্ছে তৌফিকহীনতার লক্ষণ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরা লাহু, তার তাকদীরে যতটুকু আছে পাই করে শুধু অতটুকুই দান করা হয়, কোনো তৌফিকও দেওয়া হয় না, কোনো বরকতও দেওয়া হয় না। আর আল্লাহ যদি তৌফিক দান করেন, ইনকাম অল্প, আল্লাহ এমন তৌফিক দান করবেন ওই অল্প দিয়ে সে অনেক ফায়দা হাসিল করতে পারে এবং তার জীবনকে আল্লাহ তাআলা গোছালো জীবন দান করেন। আল্লাহ রাসূল স্বয়ং তার পবিত্র জবানের মাধ্যমে এই কথা বলেছেন। আখিরাতের ভাবনা থাকা এটা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং খুব কঠিন বিষয়। দুনিয়া সবসময় আমাদেরকে আত্মভোলা করে রাখতে চায়, শয়তান সবসময় আমাদেরকে আত্মভোলা করে রাখতে চায়। দুনিয়ার নাজ নিয়ামত, দুনিয়ার হাসি তামাশা, দুনিয়ার এই রং আমাদেরকে সবসময় আখিরাত থেকে গাফিল করে রাখতে চায়। যারা প্রবৃত্তির মুখে লাগাম টেনে এই মনকে আখিরাতমুখী করে রাখতে পারে, এই পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তি তারাই।
আর তারাই হচ্ছে তৌফিক প্রাপ্ত বান্দা। 4 নম্বর উপায় হচ্ছে তৌফিক লাভের আত-তাওবাতু ওয়াল ইস্তিগফার, বেশি বেশি তওবা ইস্তিগফার করা, বেশি বেশি তওবা ইস্তিগফার করা। আল্লাহ তাআলা বলেন ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। তোমরা আল্লাহর কাছে তওবা করো, ইস্তিগফার করো। ইস্তিগফার হচ্ছে আল্লাহকে বলা, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন। এটা হচ্ছে ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আর তাওবা হচ্ছে আল্লাহ যে পাপটা কাজ করেছি এটার জীবনেও করব না, ওই পাপ থেকে চিরদিনের জন্য তোমার আনুগত্যে ফিরে আসলাম, এটা হচ্ছে তওবা। যারা তাওবা ইস্তিগফার করে আল্লাহ তাআলা বলেন ইউআত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা, আমি নির্দিষ্ট কাল পর্যন্ত তাদেরকে একটা পবিত্র জীবন দান করব। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি ব্যবসা বাণিজ্যে বরকত চান, বেশি বেশি করে তওবা ইস্তিগফার করুন। আপনি চান আর আপনার আমল আরো ভালো হোক, আপনার আমলে আরো বরকত আসুক, আপনি বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করুন। আপনার স্ত্রী আপনাকে কষ্ট দিচ্ছে, অবাধ্যতা করছে, বেশি বেশি ইস্তিগফার পাঠ করুন। আপনার স্ত্রীকে আল্লাহ তাআলা আপনার অনুগত করে দিবেন। আপনার সন্তানের মাধ্যমে আপনি কষ্ট পাচ্ছেন, বেশি বেশি করে তওবা ইস্তিগফার করুন, আল্লাহ আপনার সন্তানকে আপনার অনুগত করে দিবেন। মানুষের পাপের কারণেই তার স্ত্রী তার অবাধ্য হয়ে যায়, তার সন্তান তার অবাধ্য হয়ে যায়। কোনো মহিলার পাপের কারণেই তার স্বামী তার উপরে কঠোর হয়, ইল্লা মাশাআল্লাহ কিছু কিছু ক্ষেত্র আছে যেগুলো ব্যতিক্রম। আপনি যদি চান সার্বিক জীবনে সম্মান পেতে, মানুষ আমাকে সম্মান করবে, মানুষ আমাকে অন্তর থেকে ভালোবাসবে, আমি মানুষের মধ্যে একটা মর্যাদার আসনে অধিষ্ঠিত হব, আমি সচ্ছল জীবন অর্জন করব, আমি একটা ভালো জীবন লিড করব, তাহলে তাকে বেশি বেশি করে তাওবা ইস্তিগফার করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যা 100 বার করে তাওবা ইস্তিগফার করতেন। কারো সন্তান হচ্ছে না, তাকে বেশি বেশি ইস্তিগফার করা উচিত, এর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে সন্তান দান করবেন। কারো জমিতে ফসল ফলছে না, সে যেন বেশি বেশি ইস্তিগফার পাঠ করে, আল্লাহ তাআলা তার জমিন ভরা ফসল দান করবেন। কারো গাছে ফল আসছে না, আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন বেশি বেশি ইস্তিগফার পাঠ করো, আল্লাহ তাআলা তোমার গাছে ফল দান করবেন। অর্থাৎ আপনি যেই ক্ষেত্রেই আপনি উপকার চান না কেন, যদি বেশি বেশি ইস্তিগফার করতে পারেন, আল্লাহ তাআলা ওই কাজের তৌফিক আপনাকে আমাকে দান করবেন ইনশাআল্লাহ। এটা আল্লাহ তাআলারই ওয়াদা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। 5 নম্বর তৌফিক লাভের উপায় হচ্ছে আল ইজতিনাবু মিনায-যুনুবি ওয়াল মাআসি, পাপ থেকে বিরত থাকা, গুনাহ থেকে বিরত থাকা, বিশেষ করে কাবিরা গুনাহ থেকে বিরত থাকা। গুনাহের মাধ্যমে মানুষ তৌফিকের রাস্তা বন্ধ করে দেয়। একটা রাস্তা দিয়ে আপনি হাঁটবেন, সেখানে একদম ব্যারিকেড দেওয়া হলো, আর যেতে পারছেন না। তৌফিক আপনার কাছে আসবে, আপনি আপনার পাপের মাধ্যমে, আমি আমার পাপের মাধ্যমে তৌফিকের রাস্তাটাকে ব্লক করে রেখেছি, তৌফিক আমার কাছে আসতে পারছে না। সার্বিক জীবনে পাপ বর্জনের মাধ্যমে তৌফিক অর্জিত হয়। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ বলছেন, আমি যখন কোনো পাপ করি, এই পাপের প্রভাব আমি আমার স্ত্রীর মধ্যে দেখতে পাই, তখন থেকে আমার স্ত্রী আমার সাথে খুব একটু কর্কশ ভাষায় কথা বলে, আমার সন্তান আমার সাথে খারাপ আচরণ করে, এমনকি আমার বাহনটাও আমার সাথে খারাপ আচরণ করে আমি যখন পাপ করে ফেলি। দেখবেন যখন মানুষের সাথে কোনো ঝামেলা হয়ে যাচ্ছে, আপনি অন্তর দিয়ে আল্লাহর কাছে তওবা করবেন, কোনো একটা পাপের কারণেই হয়তো বা এই শাস্তিটা আপনাকে আমাকে দেওয়া হচ্ছে। মানুষ সার্বিক জীবনে যত দুঃখ কষ্ট, যত বিপদ আপদে পড়ে, ও তার অন্যতম কারণ হচ্ছে তার পাপের কারণ। তার পাপের কারণে ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে দুর্যোগ নেমে আসে মানুষের পাপের কারণে। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকুহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে অন্তরিক্ষে যত বিপর্যয় নেমে আসে সব মানুষের হাতের কামাই, অর্থাৎ পাপের কারণে। সেই জন্য পাপ থেকে যদি বিরত থাকা যায়, ব্যক্তি জীবনে পাপ থেকে বিরত থাকলে ব্যক্তি জীবনের তৌফিক অর্জিত হবে। পরিবারে পর্দা পুষিত যদি না থাকে, ওই পরিবারে আদৌ শান্তি আসবে না, শান্তির তৌফিক অর্জিত হবে না, বরকতের তৌফিক অর্জিত হবে না। পারিবারিকভাবে যদি কোনো পাপের কাজ সংঘটিত হয়, পাপ যদি বিরত পাপ থেকে যদি পরিবারকে যদি হেফাজত করা যায়, কঠোরভাবে পাপকে যদি দমন করা যায়, পারিবারিক জীবনে শান্তি নেমে আসবে। আপনার পরিবারকে মনে হবে জান্নাতের টুকরা। অধিকাংশ পরিবার পাপ হওয়ার কারণে পরিবারটাই তার জন্য টেনশনের কারণ হয়ে যায়। বাইরে গেলে ভালোই থাকে, পরিবারের কাছে গেলেই তার টেনশন,
তার মানে প্রেশার উঠে যায়, তার অন্যতম কারণ হচ্ছে পাপাচার। এই পাপাচার থেকে যতই নিজেকে সেভ করা যাবে, পরিবারকে সেভ করা যাবে, জীবনে পরিবারে বরকত আসবে, তৌফিক আসবে। আর সমাজকে যখন পাপ থেকে বিরত রাখা যাবে, সমাজে শান্তি নেমে আসবে। এত মানে কিচ্ছা কাহিনী আর এত পদক্ষেপ গ্রহণ করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা আদৌ সম্ভব নয় যদি আল্লাহর অবাধ্যতা থেকে সমাজের মানুষকে বিরত রাখা না যায়। এই জন্য সার্বিক জীবনে যখন আল্লাহর অবাধ্যতা থেকে আমরা বিরত থাকব, আল্লাহ তাআলা তৌফিক দান করবেন। আল্লাহ তাআলা নিজেই বলছেন, তোমরা যদি ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমরা যদি বড় বড় পাপ থেকে বেঁচে থাকো, ছোট ছোট পাপ আমি এমনিতেই তোমাদের জন্য ক্ষমা করে দেব, এবং তোমাদের জন্য আমি সম্মানজনক প্রবেশস্থল জান্নাত তোমাদেরকে দাখিল করাবো। কবরের আযাব থেকে মুক্তি লাভের তৌফিক অর্জিত হয় পাপ থেকে বিরত থাকার মাধ্যমে। জান্নাত লাভের তৌফিক অর্জিত হয় পাপ থেকে বিরত থাকার মাধ্যমে। জাহান্নাম থেকে বাঁচার তৌফিক অর্জিত হয় পাপ থেকে বিরত থাকার মাধ্যমে। পাপই হচ্ছে আমাদের জীবনের যাবতীয় দুর্গতির প্রধান কারণ, প্রথম কারণ এবং প্রধান কারণ হচ্ছে পাপাচার। পাপাচার থেকে যে জীবন যত মানে পবিত্র, ওই জীবন তত সুন্দর, ওই জীবন তত আল্লাহমুখী হয়ে থাকে। তৌফিক লাভ করার 6 নম্বর উপায় হচ্ছে আল হুসুল আলা উলুমি শারঈয়্যাহ, শরঈ জ্ঞান অর্জন করা, দ্বীনের জ্ঞান অর্জন করা। মসজিদে মাসে 2টা তালিমি বৈঠক হয়, আমাদের পাওয়া যায় না, এত ব্যস্ত আমাদের পাওয়া যায় না। কোরআন তেলাওয়াতের আমাদের মানে সময় নাই, হাদিস পাঠের আমাদের সময় নাই। তাহলে কীভাবে তৌফিক অর্জিত হবে? যে ব্যক্তি সালাতের নিয়ম কানুনের জ্ঞান রাখে না, সে কীভাবে সঠিকভাবে সালাত আদায়ের তৌফিক লাভ করবে? কেউ ইবাদতের ফজিলত সম্পর্কে যদি না জানে, কিভাবে সে ওই ইবাদতের তৌফিক লাভ করবে? এই জন্য যত বেশি শরিয়াতের জ্ঞান অর্জন করা হবে, ততই বেশি কল্যাণ লাভ হবে, তৌফিক অর্জিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকেই দ্বীনের জ্ঞান, দ্বীনের গভীর জ্ঞান বুঝ দান করেন। এই জন্য প্রত্যেক দিন কোরআনের জন্য, হাদিস পাঠের জন্য, শরীয়ী জ্ঞান অর্জনের জন্য, সেটা কোনো বিদগ্ধ ওলামায়ে কেরামের বই কোরআন তেলাওয়াতের মাধ্যমে হোক, হাদিস পাঠের মাধ্যমে হোক, অথবা কোনো ওলামায়ে কেরামের মানে নির্ভরযোগ্য ওলামায়ে কেরামের বইপত্র পঠনের মাধ্যমে হোক, অথবা তাদের আলোচনা শ্রবণের মাধ্যমে হোক, মানে প্রত্যেক দিন একটা সময় দিতে হবে শুধুমাত্র জ্ঞান অর্জনের জন্য। জ্ঞান অর্জনের জন্য, জ্ঞান অর্জন হতে হবে আমল করার উদ্দেশ্যে, অন্যর উপরে নিজেকে জাহির করার জন্য নয়, যে আমিও কিছু জানি এটার জন্য নয়, বরং আমি যেন আমল করতে পারি এই অনুভূতিটা জাগরুক করার জন্য জ্ঞান অর্জন করা উচিত। যারা জ্ঞান অর্জন করে আল্লাহ তাআলা তাদেরকে কল্যাণের তৌফিক দান করেন। 7 নম্বর উপায় হচ্ছে আল-ইশতিগালু বিল আমালিস সালিহা, নেক আমলে ব্যতিব্যস্ত থাকা, নেক আমলে ব্যস্ত হয়ে থাকা। যখনই কোনো নেক আমলের সুযোগ এসেছে তখনই সেটা গ্রহণ করা, লুফে নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কিরামকে বলছেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সায়িমান, তোমাদের কি আজকে সিয়াম রেখেছো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হে রাসূল আমি রেখেছি। অমান তাবিআ মিনকুমুল ইয়াওমা জানাজাতান, আজকে কে জানাজার সালাতে অংশগ্রহণ করেছো? আবু বকর আবার হাত তুললেন, হে আল্লাহ রাসূল আমি করেছি। আজকে তোমাদের মধ্যে কে রোগীর সেবা করেছো? হে আল্লাহ রাসূল আমি করেছি। আজকে তোমাদের কে গরিব দুঃখের সেবা করেছো? হে আল্লাহ রাসূল আমি করেছি। যেই কাজেই আল্লাহ রাসূল বলছেন, আবু বকর বললেন, হে আল্লাহ রাসূল আমি করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাজতামা'না ফি ইমরিন ইল্লা দাখালাল জান্নাহ, যার মধ্যে এই গুণটি তৈরি হয়ে যাবে সে জান্নাতি হয়ে যাবে, জান্নাত লাভের তৌফিক অর্জিত হবে। এই হাদিসের মাধ্যমে ওলামায়ে কেরাম বলেছেন, অর্থাৎ এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবসময় খুঁজতেন কখন কোনো নেক আমলের সুযোগ আসে। যখনই কোনো নেক আমলের সুযোগ এসেছে সাথে সাথে সেটা আত্মনিয়োগ করেছেন। জানাজা সালাতের একটা সুযোগ এসেছে, গেলাম সেখানে। একটা কোরআন তেলাওয়াতের একটু সুযোগ এসেছে, একটু বসে আছি, হঠাৎ একটা মোবাইল থেকে বের করে কোরআন তেলাওয়াত করা শুরু করে দিয়েছি। গাড়িতে বসে আছি, রিক্সাতে যাচ্ছি একটু সাতপাতা পর্যন্ত, এর মধ্যেই 100 বার সুবহানাল্লাহ পড়া হয়ে যায়। যখনই কোনো নেক আমলের সুযোগ আসবে তখনই সেটা লুফে নিবে। রান্নাবান্না করছে ওই সময়েও জিকির আজকার করা যায়, আলহামদুলিল্লাহ। নেক আমলের সুযোগ আছে, কিন্তু এই স্মার্টফোন আমাদেরকে ওই সুযোগটা দিতে চায় না। হাসান বসরি রাহমাহুল্লাহ বলছেন, একটা নেক আমলের প্রতিদান হচ্ছে আরেকটা নেক আমলের সুযোগ আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। আমি যদি খালেসভাবে একটা নেক আমল করি, তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলা এর প্রতিদান দান করেন কয়েকভাবে। তার মধ্যে অন্যতম একটি
মানে মানে বিষয় হচ্ছে আল্লাহ তাআলা তাকে আরেকটা নেক আমল করার তৌফিক দান করেন। পরকালে তো এর প্রতিদান তো আছেই, এর বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়াতে অন্যভাবেও দান করেন, কিন্তু তার এক ভাগ হচ্ছে আল্লাহ তাআলা তাকে আরেকটি নেক আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য একজন সালাফ বলছেন, তুমি যদি কাউকে কোনো নেক আমল করতে দেখো তাহলে বুঝে নিও তার আরও নেক আমল আছে, ওই নেক আমলের প্রতিদান স্বরূপ তাকে এই নেক আমল করার তৌফিক দেওয়া হয়েছে। কাউকে যদি কোনো পাপের কাজ করতে দেখো তাহলে বুঝে নিও তার আরও কিছু পাপ কাজ আছে, ওই পাপ কাজের কারণে এই পাপ কাজটা তার মাধ্যমে সংগঠিত হয়ে যাচ্ছে। এই জন্য নিজেদেরকে যত বেশি নেক আমলে ব্যস্ত রাখতে পারবো ততই আমরা কল্যাণ প্রাপ্ত হব। 8 নম্বর উপায় হচ্ছে আল মুহাফাযাতু আলা সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে সুপার সিরিয়াস থাকা। পৃথিবীর সকল কাজের উপরে 5 ওয়াক্ত সালাতকে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া। চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যত কাজ আছে সকল কাজের উপরে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার ব্যাপারে সুপার সিরিয়াস থাকতে হবে, শুধু সিরিয়াস না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন সালাসাতিন ফি ক্বরিয়াতিন ওয়ালা ফি বাদউইন লা তুকামু ফীহিমুস সালাহ ইল্লা ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান। কোন লোক, 3 জন লোক যদি কোনো এলাকায় থাকে, তারা যদি জামাতের সাথে সালাত আদায় না করে তাহলে তাদের উপরে শয়তান বিজয়ী হয়ে যায়। ইল্লা ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, শয়তান তাদের উপরে বিজয়ী হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল বলেন, আলাইকুম বিল জামাআহ, তোমরা জামাতের সাথে সালাত আদায় করো। ফাইন্নামা ইয়াকুলু যিবুল কাসিয়া, কেননা যারা জামাতের সাথে সালাত আদায় করে না শয়তান তাদেরকেই আক্রমণ করে। আচ্ছা বলেন তো, বাড়িতে যদি দরজা খুলে রেখেছেন, জানালা খুলে রেখেছেন, সবই খুলে রেখেছেন, আর বাসাতে গয়না কাটি টাকা পয়সা সব আছে, এলাকায় যদি চোরের আর ডাকাতের উপদ্রব থাকে, আপনার আমার সম্পদ কি রক্ষিত থাকবে? আপনি তো অ্যাক্সেস দিয়েই রাখছেন, দরজা খুলে রাখছেন, গেট খোলা, দরজা খোলা, জানলা খোলা, জানলার পাশেই ল্যাপটপটা পড়ে আছে, আইফোনটা জানলার পাশেই, শয়তান চোর সুন্দর মতো সব কিছু নিয়ে যাবে। আমরা যখন 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে যত্নশীল হই না, শয়তান আমাদের উপরে আক্রমণ করার অ্যাক্সেস পেয়ে যায়, যে কোনোভাবে ইচ্ছে মতো আমাদেরকে আমাদেরকে আক্রমণ করে। অধিকাংশ দিনদার মানুষ যারা বাহ্যিকভাবে দিন পালন করে কিন্তু তাদের জীবন থেকে অশান্তি ফুরায় না, হিসাব নিলে দেখা যাবে তারা জামাতের সাথে সালাতের ব্যাপারে মারাত্মকভাবে গাফেল। সাহাবায়ে কিরাম 1 ওয়াক্ত সালাত যদি জামাত ছুটে যেত এত পেরেশান হতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন মাগরিবের সালাত ছুটে গেছে, আদায় করতে পারেননি জামাতের সাথে, এমনকি যখন চাঁদ উঠে গেছে ওই সময় তিনি সালাত আদায় করেছেন। এই দুঃখে, এই টেনশনে তিনি 1 খণ্ড জমি দান করে দিয়েছিলেন নিজেকে কষ্ট দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য, যেই জমির দাম ছিল 2 লক্ষ দিরহাম। সালাফগণ একদিন যদি তাকবীরে তাহরিমা যদি ফেল করতেন, 3 দিন পর্যন্ত আফসোস করতেন, হাই আমার সর্বনাশ হয়ে গেছে, আমার তাকবীরে তাহরিমাটা ছুটে গেছে। আর যদি রাকাত মিস হতো 7 দিন পর্যন্ত তারা আফসোসে ফেটে পড়তেন, কি আমার সর্বনাশ হয়ে গেছে, আমার রাকাত ছুটে গেছে, আমার জামাত ছুটে গেছে। সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ বলছেন, আমার 40 বছর এমনভাবে কেটেছে, মুয়াজ্জিন যখন সালাতের আজান দেয় তখন আমি মসজিদে জামাতের জন্য উপস্থিত থেকেছি। 40 বছর আমার এভাবে কেটে গেছে। আর এই 40 বছরের কোনো দিন আমি প্রথম কাতার ছাড়া দ্বিতীয় কাতারও সালাত আদায় করিনি। মদিনার ইমাম, প্রখ্যাত তাবি, বয়োজ্যেষ্ঠ তাবি সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ বলছেন, এই জন্য জামাতের সাথে সালাত আদায় যদি আপনি না করেন, আপনি বাড়িতে যদি সালাত আদায় করতে অভ্যস্ত হন, অফিসে সালাত আদায় করতে অভ্যস্ত হন, শয়তানের আক্রমণের শিকার হতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। কেউ যদি সার্বিক জীবনে শয়তানের আক্রমণ থেকে নিজেকে সেভ করতে চায়, তাহলে সর্বপ্রথম শয়তানের আক্রমণ থেকে বাঁচার তৌফিক যদি কেউ লাভ করতে চায়, তাহলে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। আর এটা হচ্ছে এই ব্যাপারে সুপার সিরিয়াস থাকতে হবে। 9 নম্বর উপায় হচ্ছে কাসরাতু যিকরিল্লাহ, আল্লাহর জিকির করা, বেশি বেশি জিকির করা। জিকিরের মাধ্যমে তৌফিক অর্জিত হয়। আল্লাহ তাআলা বলছেন, আনা মা আবদি ইয যাকারানি ওয়া তাহাররাকাত বি শাফাতাহু, আমি আমার বান্দার সাথেই থাকি যখন বান্দা আমার জিকির করে, আমাকে স্মরণ করে এবং তার ঠোঁট দুটো আমার জিকিরে নড়াচড়া করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, আমুরকুম বিযিকরিল্লাহ, আমি তোমাদেরকে বেশি বেশি জিকির করার নির্দেশ দিচ্ছি। কেননা যারা বেশি বেশি জিকির করে
শয়তান তাদের কোনো ক্ষতি করতে পারে না। শয়তান সবসময় মানুষের অন্তরকে পর্যবেক্ষণ করে, কখন সে জিকির থেকে গাফিল হবে তখনই তার উপরে আক্রমণ করব। আর শয়তান যখন মানুষ যখন জিকির করে তখন শয়তান তার উপরে আর আক্রমণ করতে পারে না। এই জন্য যখন যেই দোয়া পড়া দরকার তখন সেই দোয়া পড়তে হবে। মানে বাথরুমে ঢোকার জিকির, বাথরুম থেকে বের হওয়ার জিকির, ঘুমোতে যাওয়ার জিকির, ঘুম থেকে ওঠার জিকির, 5 ওয়াক্ত সালাতের পরের জিকিরগুলো, সকাল সন্ধ্যার জিকিরগুলো, ঘুমোতে যাওয়ার জিকিরগুলো, যখন কাপড় পরিধানের জিকির, বাড়ি থেকে বের হওয়া, বাড়িতে ঢোকা, এগুলোর জিকির আমাদেরকে পাঠ করতে হবে। বাড়িতে যদি আপনি সালাম দিয়ে জিকির করে না ঢোকেন, শয়তান আপনার সাথে হুড়হুড় করে ঢুকে যাবে ঘরের ভিতরে। শয়তান আপনার ঘরে ঢুকে ঘরে বাস করবে, আপনার সাথে আপনার স্ত্রীর ঝগড়া লাগাবে, আপনার স্ত্রীর সাথে আপনার মায়ের ঝগড়া লাগিয়ে দিবে। শয়তানকে যদি আপনি ঘরে আশ্রয় দেন, আর এই আশ্রয় পেয়ে যায় যদি ঘরে যদি সালাম দিয়ে না ঢোকা হয়, যদি খাবার না খেয়ে মানে বিসমিল্লাহ বলে যদি না খাওয়া হয়, শয়তান ওই খাবারে অংশগ্রহণ করে, বরকত নষ্ট হয়ে যায়। বাড়ি থেকে বের হওয়ার সময় শয়তান অপেক্ষায় থাকে তার সাথে যাব, কিন্তু যখনই সে বলে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ দোয়াটা পড়ে, শয়তান আর তার সাথে থাকতে পারে না। আরেকটি হাদিস আছে, মানে এর মাধ্যমে যে শারীরিক তৌফিকও যে অর্জিত হয়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একদিন আল্লাহ রাসূলের কাছে গেছেন যুদ্ধ থেকে ফেরার পরে। একটা গোলামের জন্য তাকে তো আটা পিষে মানে রুটি বানাতে হতো। আল্লাহ রাসূলের কাছে গেলেন যে একটা পেষণ মানে